অপর্ণার মৃত বডি খুঁজে পেল আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা চিরদিনই তুমি সে আমার ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় আর্য তো মেঘরাজকে বলে অপর্ণা কোথায়, কিন্তু মেঘরাজ বলে আমি জানি না অপর্ণা কোথায় আছে। আর্য তখন মেঘরাজের গলা চেপে ধরে বলে আমি 10 অব্দি গুনবো, তার মধ্যে যদি তুই বলে দিস তাহলে তোর কপাল ভালো, আর না বললে আজকেই তোর জীবনের শেষ দিন। এই বলে কাউন্ট করা শুরু করে দেয় আর বারবার জিজ্ঞেস করে অপর্ণা কোথায় আছে। মেঘরাজ তখন বলে অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল মীরা তো গাড়ি থেকে নেমে যায় আর আমিও গাড়ি চালাতে শুরু করি, কিন্তু তোরা যখন এসে গাড়ি খুললি তখন আমিও দেখি যে গাড়িতে অপর্ণা নেই, কিন্তু অপর্ণা তো গাড়ি থেকে বের হয়নি, ওর তো গাড়িতেই থাকার কথা ছিল। আর্য তখন বলে তুই কি ভেবেছিস আমি বোকা? তুই মিথ্যে কথা বলছিস, সত্যি করে বল অপর্ণা কোথায়। মেঘরাজ বলে আমি যেটুকু জানি সবটাই তোকে বলে দিয়েছি। তখনই কিঙ্কর আর্যকে বলে ও মিথ্যে বলছে আর্য। আর মেঘরাজকে বলে শোন, তুই যে রাস্তা দিয়ে অপর্ণাকে নিয়ে এসেছিস আর যেই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রাস্তায় আমার লোকেরা একেবারে তন্ন তন্ন করে খুঁজেছে, অপর্ণার কোনো খোঁজ পাওয়া যায়নি। একটা জলযন্ত্র মেয়ে কি করে উবে যায়? মেঘরাজ বলে তোরাই খুঁজে পেলি না আর আমি কি করে খুঁজে পাবো বলতো? আর্যর তো টেনশনে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে অপর্ণাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। অপরদিকে সুমি তো মীরাকে দেখতে পায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলে এই তো মীরা ম্যাডাম, আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আপনি তো অপর্ণার সবসময় নিন্দাই করেছেন, এছাড়া তো আপনি আর কিছু করতে পারেন না। তখন মীরা সুমিকে বলে যে দেখুন, আমি এতদিন যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। সুমি বলে আপনার নাটক বন্ধ করুন, এসব এখন আর ভালো লাগছে না, মেয়েটা একবার বাড়িতে ফিরে আসুক, তারপর যা করার করব। রাজলক্ষ্মী তখন মীরাকে বলে আর কথা বাড়িও না মীরা, মেয়ের কিছু হলে মায়ের ওপর দিয়ে যে কি ঝড় বয়ে যায় সেটা আমি জানি। অপরদিকে আর্য বলে কিছু তো একটা ব্যাপার আছে, ওরা অপর্ণাকে এমন জায়গায় লুকিয়ে রেখেছে যার জন্য কোনো খোঁজ পাচ্ছি না, যা করার এবার আমাকেই করতে হবে। এই বলে মেঘরাজকে টেনে তুলে বলে তুই ভালো ভালো বলে দে অপর্ণা কোথায়। মেঘরাজ বলে তুই কিন্তু সময় নষ্ট করছিস। অপরদিকে অর্ক তো বাড়ি এসে রাজলক্ষ্মীকে খুঁজতে থাকে। মানসী তখন বলে মাদার ইন ল বাড়িতে নেই। অর্ক বলে মানে বাড়িতে নেই মানে কোথায় গেছে? মানসী বলে আমার মনে হচ্ছে উনি অপর্ণাদের বাড়িতে গেছেন। অর্ক বলে তুমি কি করে জানলে? মানসী বলে মানে আর্যদার তো অপর্ণাকে নিয়ে ওদের বাড়িতে যাবার কথা, তাই ভাবলাম। অপরদিকে আর্য আর কিঙ্কর মিলে থানায় চলে যায়। অফিসার আর্যকে দেখে বলে মিস্টার সিংহরা, আপনি এখানে আসলেন কেন? আমাকে ডাকতে পারতেন, আমি চলে যেতাম। আর্য তখন বলে তার কোনো প্রয়োজন নেই, আমার একটা ছোট্ট হেল্পের জন্য আপনার এখানে আসলাম। আসলে আমরা একজনকে খুঁজছি আর অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও তার খোঁজ পাইনি। অফিসার বলে আপনি যাকে খুঁজছেন তার যদি ছবিটা দেখান আমাকে। আর্য তখন ফোন খুলে অপর্ণার ছবি দেখায়। অফিসার তো দেখে চিনতে পেরে বলে উনি তো মিস বসু, কিন্তু মীরা ম্যাডাম তো এসে ওনাকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এরপর কিঙ্কর অফিসারকে পুরো ঘটনাটা খুলে বলে। অফিসার তখন বলে আচ্ছা, আপনাদের কি কাউকে সন্দেহ হয়? কিঙ্কর বলে হ্যাঁ, আমাদের যাকে সন্দেহ হয় তাকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করেছি, কিন্তু সে কিছুই বলতে পারেনি। অফিসার বলে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর এখানে আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।